দেখুন আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, আলুর পরোটা। এখানে আছে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, আদা বাটা আছে, আর আর লঙ্কা হলুদ দেওয়া আছে। আমি দেখুন কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এই আলুটা যে মাখা দেখছেন, এর মধ্যে আমার নুন দিয়ে মাখা আছে, এর মধ্যে আমার ধনেপাতা দিয়ে নুন দিয়ে মাখানো আছে। এবারে আপনারা সঙ্গে থাকুন, আমি কিভাবে করছি আলুর পুরটা। একটু এগুলো দেখো নুন দিলুম কি। আচ্ছা, এবারে দেখুন এর মধ্যে আমি একটু রসুন পেস্ট দিচ্ছি। গোটা কিছু দেবো না, যেহেতু আলুর পরোটা করলে সব বেরিয়ে গেলে ফেটে গেলে বিচ্ছিরি লাগে বলে ওই জন্য আমি সব বাটা দিচ্ছি। দেখুন রসুন বাটা দিলাম 2 চামচ। আচ্ছা, এইবারে আমি কষতে থাকছি এটাকে। এটা হচ্ছে পাঞ্জাবিদের হচ্ছে আলুর পরোটা বলে না লোক, এটা হচ্ছে পাঞ্জাবিদের আলুর পরোটা। এর মধ্যে আমি কাসুরি মেথি দেবো। আচ্ছা, এর মধ্যে এবার দেখুন আমি এই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা নিল। আচ্ছা, আমি যখন আলুর পরোটাটা করব, এটা আমি ভালো ঘি দিয়ে তখন পরোটাটা ভাজবো। আপনারা এর সঙ্গে ধনেপাতার চাটনি বা রায়তা বা টক দই দিয়ে খেতে পারেন। এই দেখুন এইটা হচ্ছে আমার সিক্রেট মশলা। এই মশলাটা হচ্ছে আমি দিচ্ছি এর মধ্যে 1 চামচ, 2 চামচ, 2.5 চামচের মতন আমি লঙ্কা গুঁড়োটা দিব। এই মশলাটা দিব, সরি দিকে। আচ্ছা, এবারে এর মধ্যে আমি কাসুরি মেথি দিচ্ছি। দেখুন দিদিরা, এই দেখুন কাসুরি মেথি আমি দিচ্ছি, এরকম করে হাতে ডলে ডলে এতে দিচ্ছি। দেখুন এই দেখুন কাসুরি মেথি দিয়েছি এতে। দেখেছেন ডোটা একদম ছেড়ে চলে এসছে আমার, কমপ্লিট কিন্তু আলুর ডোটা। আমি যখন আলুর পরোটাটা করব তখন দেখাবো খুন আপনাদের কিভাবে আবার পুর ঢুকিয়ে করাচ্ছি।
আর আমি এটা ভালো ঘি বা বাটার দিয়ে ভাজবো পরোটাটা। দিদি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশের বেলটা প্রেস করবেন, সবাইকে দেখাবেন, নিজেরা একটু একটু করে দেখুন, বারবার করে ঘুরে ঘুরে দেখুন। একসঙ্গে তো দিদি বসে তো থেকে তো আমরা দেখুন মেয়ে, আমরা তো আর একসঙ্গে আর দেখতে পারি না। একটু একটু করে ঘুরে ঘুরেই দেখুন। আপনারা যে সময়টুকু পাবেন তখন দিদির তখন ভিডিওটা একটু দেখার একটু সুযোগ দিন। হ্যাঁ, সবাই মিলে দেখুন। আচ্ছা, আমি দুপুরে দেখিয়েছিলাম আলুর পরোটা করব বলে এই যে আলুর পুরটা করা, এইটা আলুর পুর, ঠিক আছে। আর এখন আমি দেখুন ময়দাটা মাখবো। এর মধ্যে আছে তেল, আছে সাদা তেল, আছে একটা ডিম আছে। এই ডিমটা দিয়ে আমি দেখুন ময়দাটা মাখবো বলে রেডি করছি। এটা আমি 1 কেজি ময়দা মাখছি। আচ্ছা, ময়দাটা আমি দেখুন কিভাবে মাখছি। প্রথমে আমি করে নিলাম ডিমটা দিয়ে, ময়দাটা দিয়ে, ময়ানটা দিয়ে ভালো করে আমি করছি, মেলাচ্ছি। আচ্ছা, আমি যখন পরোটাটা ভাজবো ভালো ঘি দিয়ে ভাজবো, সেটাও আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এবার দেখুন আমি এখানে দুধ আর গরম জল দুটো মেশানো আছে, আমি এটা দিয়ে মাখছি এতে। দেখুন বন্ধুরা, আচ্ছা এর ডোটা শক্ত মতন, খুব একটা শক্ত হবে, নরম হবে না, কারণ শক্তই হবে যেহেতু আলুর পুরটা দেবো বলে। ওই জন্যে বাবাকে বলতে একটা থালা দিতে। থালা দাও, থালা। Yeah. দেখুন এই যে আমি যে বলছিলাম ডিম দিয়েছি, এই যে একটা ডিম দিয়েছি আমি। আচ্ছা, আমি দুটো হাত দিয়ে মাখছি ময়দাটা। বন্ধুরা, এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি আলুর পুরটা এই যে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন, এই যে আলুর পুরটা দেখুন, আলুর পুরটা আমি দিচ্ছি এবারে। এই দেখুন, আলুর পুরটা দিয়েছি। দেখেছেন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। আচ্ছা, আবার দিচ্ছি আমি, সঙ্গে থাকুন আপনারা।
দেখুন এবারে এই আলুর পরোটাটা করছি, ঠিক আছে। এই দেখুন আমি দুটো সেকা হয়েছে, এবারে আমি এর মধ্যে ভালো ঘি দিচ্ছি। এটা ভালো ঘি দিয়ে ভাজছি, এই দেখুন ভালো ঘি, দেখুন ভালো ঘি বন্ধুরা। আচ্ছা আমি এবার ভাজছি, দেখুন আর একটু ঘি দিতে হবে। দেখেছেন বন্ধুরা। আচ্ছা আমি দুটো দুটো করে দিয়ে ভাজছি, আপনারা থাকুন আমার সঙ্গে। আচ্ছা আমার এই দেখুন দুটো ভাজা হয়ে গেছে, আবার দিচ্ছি আমি। থালায় নিয়ে দেখো দেখুন এই একটা বেলা ছিল, এই যে দিচ্ছি আমি। আচ্ছা আবার ভালো ঘি দিচ্ছি, দেখুন বন্ধুরা এই যে ভালো ঘি দিয়েছি। বন্ধুরা দেখুন আমার আলুর পরোটা রেডি। একটা লাইক দিন, শেয়ার করুন, বেলটা প্রেস করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন আমি কিভাবে আলুর পরোটাটা করেছি। আমি কিন্তু আলুর পরোটাটা ভেজেছি কিন্তু ভালো ঘি দিয়ে, পুরো পাঞ্জাবি স্টাইলের কিন্তু করেছি আমি আলুর পরোটা। টাটা।